রক্ত চোষা টাকা, রক্ত গত কয়েক বছর ধরে রক্তদান শিবির হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়। সেই রক্তই ভিন রাজ্যে রফতানি হয়েছে। মানুষকে উপহার দিয়ে, টাকা গুঁজে দিয়ে হাতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কাউন্সিলর থেকে আরম্ভ করে বেসরকারিভাবে বিভিন্ন রক্তদান শিবির হয়েছে। হাজার হাজার রক্তদান শিবির জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়। সেই রক্তদান শিবির থেকে রক্ত বিক্রি করা হয়েছে। টাকা দিয়ে রক্ত নিয়ে সেই রক্ত বিক্রি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়েছে। দানের রক্ত সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে, কারণ আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংকগুলোতে, বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চলেছে। অভিজিৎ, গোটা দিন ধরে আমরা দেখাচ্ছি, এখনো পর্যন্ত জানা গেল যে কারা এর সঙ্গে সঙ্গে জড়িত, কোথায় যেত রক্ত, কিভাবে বিক্রি হতো, কোন নেটওয়ার্কে। অয়ন, যেটা প্রথমেই বলে রাখি, এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল যে সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে। এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের, মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল। কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা, আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায়, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও আজকে অভিযান চালানো হয়। এবং সেখান থেকে বিক্রি হয়েছে, তার সঙ্গে রক্তও বিক্রি হয়েছে, আর সেই রক্তই বিক্রি হচ্ছে ভিন রাজ্যে। সমাজের কথা ভেবে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি আপনি, আর সেই রক্ত বিক্রি হয়ে যাচ্ছে ভিন রাজ্যে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে গত কয়েক বছরে পালাবদলের আগে। আর দেখুন, এবার কাগজপত্রের ঠিক নেই, রাজ্য কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো নিয়ম নিতে হয়, কিন্তু কোনো প্রয়োজন নেই। রক্তদাতার থেকেও বিক্রি হওয়া রক্তের পরিমাণ বেশি কি করে হয়? কোনো অনুমতি ছাড়া কোটি কোটি টাকার প্লাজমা বিক্রি। আর কি কি হয়েছে? আর নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে যে প্রয়োজনের থেকে বেশি রক্ত রাজ্য কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়, কিন্তু অনুমতি না পেলে বিক্রি অসম্ভব। অনুমতি নিয়ে প্লাজমাও বিক্রি সম্ভব, কিন্তু সব নিয়ম নীতি তো মানাই হয়নি। ব্লাড ব্যাংক মালিকরা গাইডলাইন নিয়েই প্রশ্ন তুলেছেন। কি বলছেন দেখুন। এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু ওরাও বলতে পারে, আমরাও বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। সরকার উত্তর দেয়নি, তাই নাকি রক্ত বিক্রি করা হয়েছে। তবে দুর্নীতির খবর পেয়ে অ্যাকশনে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে একাধিক জেলায় অভিযান শুরু হয়েছে। নজর রয়েছে কলকাতার 7টি বেসরকারি ব্লাড ব্যাংকের ওপর। দেখুন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কি বলছেন। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি, দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী, এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন,
একটা রক্তদান শিবির করুন, যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গির। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো সেগুলো সেরকম শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে। আরে যে বললাম, অ্যাকশনে নেমে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জেলায় জেলায় আজকে অভিযান। বিভিন্ন ব্লাড ব্যাংকে তদন্তে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড ব্যাংক থেকে কিভাবে ব্লাড বিক্রি হয়েছে, কিভাবে কোন কোন জেলায় কটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, কি কি দেওয়া হতো ব্লাড ব্যাংকে যারা আসতেন রক্তদাতা তাদেরকে। নিয়ম হচ্ছে খাবার এবং সার্টিফিকেট, এই দুটো দেওয়ার। কিন্তু এখানে টাকা গুঁজে দেওয়া হতো হাতে, বিভিন্ন ধরনের উপহার দেওয়া হতো যারা রক্তদাতা রক্ত দিতে যেতেন। আজকে সেই সব ভুইফোড়দের খোঁজে একাধিক ব্লাড ব্যাংক থেকে ভিন রাজ্যে বিক্রির অভিযোগ, রক্ত বিক্রির চক্র ধরতে স্বাস্থ্য দফতরের অভিযান। হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জে অভিযান, পূর্ব বর্ধমান, অন্ডালেও স্বাস্থ্য দফতরের হানা। আগেও কলকাতার 3 ব্লাড ব্যাংকে অভিযান। বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই, আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। পুরোটাই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। দোষীরা বেল নিয়েছে, কেন বেলেবেল অফেন্সে রয়েছে। বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, দোষীদের শাস্তি হবে। আমফানে দুর্নীতির আতুর ঘর। আমফানে ঘর দেওয়া নিয়ে 13টা বেনিয়ম, 13টা বেআইনি কাজ হয়েছে, 13 রকমের। এবং জানবেন কত কোটি টাকা অন্যের অ্যাকাউন্টে গেছে, মানে তৃণমূল নেতাদের পকেটে গেছে। আসলে যাদের প্রয়োজন, যাদের ঘর ভেঙেছে, তাদের ঘর তৈরির জন্যই এই আমফানের ঘরের ব্যবস্থা হয়েছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কত বড় দুর্নীতি হয়েছে এই আতুর ঘর বলা হচ্ছে, দুর্নীতির আতুর ঘর আমফানের ঘর নিয়ে? দেখো, শুধুমাত্র ঘর তৈরির জন্য যে অনুদান সেই সময় কেন্দ্রীয় সরকার দিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারকে, সেখানে দেখা যাচ্ছে সিএজির যে রিপোর্ট, অর্থাৎ ক্যাগের যে রিপোর্ট ইতিমধ্যেই বিধানসভায় টেবিলে প্লেস করা হয়েছে, যে রিপোর্ট নিয়ে আগামী দিনে বিধানসভায় আলোচনা হবে, সেই রিপোর্টের বেশ কিছু অংশ আমাদের হাতে এসেছে এবং দেখা যাচ্ছে ঘর তৈরির অনুদান নিয়ে 13 দফা অনিয়ম হয়েছে। এই যে 13 দফা অনিয়ম, সেখানে সিএজির রিপোর্টে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে, প্রথমত বলা হচ্ছে যে ক্ষয়ক্ষতির যে মূল্যায়ন করা হয়েছিল সেই মূল্যায়নে গড়মিল ছিল। তার কারণ তুমি শুনলে অবাক হবে, পুরুলিয়া জেলায় নাকি আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ি, এবং সেই কারণে পুরুলিয়া জেলায় আমফানের ক্ষতিগ্রস্তদের বাড়ির টাকা সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছিল, এমনটাই সিএজির অডিট রিপোর্টে দাবি করা হচ্ছে। কোথায় হয়েছে আর কতদূর পুরুলিয়া কোথায় এফেক্ট করতে পারে, অবিশ্বাস্য। হ্যাঁ সোমরাজ। একদমই ঠিক, কারণ সিএজির অডিট রিপোর্টে বলা হচ্ছে যে ভৌগোলিকগতভাবে দেখতে গেলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তার প্রভাব বেশি পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পুরুলিয়া জেলায় কি করে বেশি প্রভাব পড়ছে?